যে ক্যাম্পাসগুলোকে বন্ধ করার মাধ্যমে ডাকসু প্রতিনিধিরা তাদের এলাকায় গিয়ে ক্যাম্পেইন করছে, এলাকায় গিয়ে রাজনীতি করছে, যেটা একটি খুবই নেগেটিভ প্রেসিডেন্স তৈরি করে যে আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করে আপনি বিশ্ববিদ্যালয়ের লিডারশিপ যারা আসলে ভূমিকম্পের কথা বলে, শিক্ষার্থীদের ট্রমার কথা বলে, ক্যাম্পাসে না থেকে ক্যাম্পাসের বাইরে গিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, বিভিন্ন নির্বাচনী ক্যাম্পেইনগুলোতে অংশ নিচ্ছে। তারা একটা বিশেষ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়কে বিরাজনীতিকরণে সাহায্য করছে, বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে রাখছে শিক্ষার্থীদের কথা চিন্তা না করে কোনো একটি নির্দিষ্ট দলের পারপাস সার্ভ করার জন্য। আসলে নতুন ছাত্রলীগীয় কায়দায় নতুন করে এটা ভিন্ন রূপে আরেকটা ফ্যাসিবাদ তৈরি করছে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। থেকে কোনো ধরনের নিন্দা কিংবা কোনো ধরনের প্রতিবাদ পাই না যখন এই ধরনের বক্তব্য আসে, কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের আয়োজন আমরা দেখতে পারি না। বিশ্ববিদ্যালয় অনাড়ম্বরভাবে র্যালি করে, অনাড়ম্বরভাবে এই মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবসকে পালন করে। একই সাথে আমরা দেখতে পারি যে গত মাসে যখন ভূমিকম্পের প্রথম ঢেউটা আসে, সেই সময়টাতে বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া একদিনের নোটিশে হলগুলোকে ভ্যাকেন্ট করে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ে সংস্কার কাজ করার কথা বলা হলেও সেই সংস্কারের রূপরেখা কি, কতদিন সময় লাগবে, এবং প্রত্যেকটি হলে আমরা দেখি যে ইন্সপেকশন হয়েছে, সেই অডিটগুলোর ইন্সপেকশনগুলোর রিপোর্ট কি, সেটি কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিষ্কার করেনি। আদৌ কোন হল বসবাসের উপযোগী, কোন হল বসবাসের অনুপযোগী, সেটি নিয়ে পরিষ্কার কোনো বার্তা দেওয়া হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যেইভাবে হলগুলো সংস্কার করা হচ্ছে, সেখানে আসলে তার জালি লাগানো হচ্ছে, প্যালেস্টারগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, আবার নতুন প্যালেস্টার দেওয়া হচ্ছে। এতে কি আদৌ এই হলগুলো নিরাপদ হবে কিনা, বসবাসের উপযোগী হবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকে যায়, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা এখন পর্যন্ত একবারও পরিষ্কার করেনি। এর পরবর্তীতে আমাদেরকে তখন বলা হয়েছিল, আমরা এক ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই ধরনের পরিকল্পনাহীন ছুটি এটি একটা অনির্দিষ্টকালের ছুটিতে পরিণত হতে পারে, যেটা শিক্ষার্থীদের যে শিক্ষার অধিকার বা শিক্ষার সুযোগ সেটা থেকে তাদেরকে বঞ্চিত করতে পারে। তখন প্রশাসন আমাদেরকে বলেছিল যে শীতকালীন ছুটি এবং এই ভূমিকম্পের ছুটিকে একসাথে মার্জ করা হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ কোনো ধরনের শিক্ষার্থীদের মতামত ছাড়াই এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে যে ক্লাসগুলোকে অনলাইনে নেওয়া হবে এবং ছুটিকে 28 ডিসেম্বর পর্যন্ত লম্বা করা হয়েছে। আমরা জানি যে বছরের এই সময়টাতে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সেমিস্টার ফাইনাল চলে, সেটা অনার্সের সেমিস্টার ফাইনাল হোক অথবা মাস্টার্সের। অর্থাৎ আপনি এই পরীক্ষাগুলো দেওয়ার পরেই আপনার শিক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হয় এবং আপনি চাকরি জীবনে প্রবেশ করতে পারেন। কেউ বিসিএস পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারে, কেউ হায়ার স্টাডিজের জন্য যেতে পারে। আমরা জানি আসলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার এখন ফল সিজন চলে, হায়ার স্টাডিজে যারা যেতে চায় উইন্টারেই তারা অ্যাপ্লাই করতে পারবে, কিংবা যাদের উইন্টার শেষ হবে তারা সামারে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে বন্ধ করার মাধ্যমে আপনি এই ক্লাস পরীক্ষাগুলোতে এক ধরনের ব্যাঘাত ঘটাচ্ছেন, এবং একই সাথে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সেশন জটকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই সেশন জটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনেকাংশে বাধাগ্রস্ত হবে। আমরা জানি যে সায়েন্স ফ্যাকাল্টির দিকে এই সময়টাতে একটা এক্সামগুলো হয় একটা লম্বা সময়ব্যাপী। যখন আপনি এই সময়টাতে বন্ধ রাখেন তখন তারা এক্সামগুলোতে অ্যাপিয়ার হতে পারে না বা এক্সামগুলো দিতে পারে না। সর্বশেষ যখন শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা দিতে পারবে এই ধরনের একটি আদেশ জারি করা হয়, তখন সেখানে নিয়ম করা হয় যে শিক্ষার্থীরা তখন পরীক্ষা দিতে পারবে যখন একটা ডিপার্টমেন্টের সবাই কোনো একটা বিষয়ে একমত হবে। এখন দেখেন এই বিষয়টা সম্পূর্ণ একটি অযৌক্তিক, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে যে এই ধরনের সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের কাছ থেকে অর্গানিকভাবে আসলে কখনোই পুরোপুরি কোনো একটা পয়েন্টে একমত হওয়ার সুযোগ থাকে না, এবং এর মাধ্যমে আপনি পরীক্ষাটাকেই বন্ধ করে দিচ্ছেন। যে আসলে একটা বিভাগের সকল শিক্ষার্থী বা একটা ব্যাচের সকল শিক্ষার্থী কখনো আসলে একটা বিন্দুতে কখনোই এক হতে পারে না, এবং অনেকাংশেই এটাকে ডিপার্টমেন্টের উপর ইচ্ছাধীন করে ফেলা হয়েছে, যার ফলে শিক্ষার্থীদেরকে ইচ্ছাকৃতভাবে এক ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সামনে জাতীয় নির্বাচন, এবং এই জাতীয় নির্বাচনের পূর্বে ক্যাম্পাসকে অরাজনৈতিক করার কথা বলে ক্যাম্পাসকে আসলে বিরাজনীতিকরণ করা হচ্ছে। ক্যাম্পাস আমরা দেখেছি যে বাংলাদেশ আসলে সিভিল সোসাইটি সেভাবে কখনো স্বাধীনভাবে গড়ে উঠতে পারে নাই, এবং এই সিভিল সোসাইটি কখনো আসলে অ্যান্টি এস্টাবলিশমেন্ট পলিটিক্সটা কখনো করতে পারে নাই।
এবং সেই দায়িত্বটা সবসময় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিতে হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের যে গতিপথ, রাজনীতির ডিরেকশন সেটি দেখিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোকে বিরাজনীতিকরণ করে একই সাথে একটা প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণের উদাহরণ সৃষ্টি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসগুলোকে বন্ধ করার মাধ্যমে ডাকসু প্রতিনিধিরা তাদের এলাকায় গিয়ে ক্যাম্পেইন করছে, এলাকায় গিয়ে রাজনীতি করছে, যেটা একটি খুবই নেগেটিভ প্রেসিডেন্স তৈরি করে যে আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করে আপনি বিশ্ববিদ্যালয়ের লিডারশিপ যারা আসলে ভূমিকম্পের কথা বলে, শিক্ষার্থীদের ট্রমার কথা বলে, ক্যাম্পাসে না থেকে ক্যাম্পাসের বাইরে গিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, বিভিন্ন নির্বাচনী ক্যাম্পেইনগুলোতে অংশ নিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি সামাজিক ফ্যাসিবাদ তৈরি করা হয়েছে, যেখানে আপনি এই প্রতিনিধির, এই স্টাবলিশমেন্টের বিপক্ষে কোনো কথা বললে আপনাকে ডিহিউম্যানাইজ করা হবে, আপনার মানুষ হিসেবে যে ন্যূনতম মর্যাদা থাকা দরকার সেই ন্যূনতম মর্যাদাটা আপনাকে দিবে না, শুধুমাত্র আপনি ভিন্ন মত পোষণ করলেই। এবং এটাকে আমরা বাংলাদেশের গণতন্ত্র চর্চার জন্য অ্যালার্মিং মনে করি। আমরা মনে করি যে এটা আসলে নতুন ছাত্রলীগীয় কায়দায় নতুন করে এটা ভিন্ন রূপে আরেকটা ফ্যাসিবাদ তৈরি করছে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। এবং আমরা দেখতে পারি যে আসলে একটা সংগঠনের হায়ারার্কি তারা এই বিষয়গুলোতে নিশ্চুপ, কোনো ধরনের সিদ্ধান্ত নেয় না, কোনো ধরনের মন্তব্য করে না, কোনো ধরনের বক্তব্য দেয় না, কিন্তু নিচের টায়ারগুলো থেকে যেই কারো উদ্দেশ্যে কোনো ভিন্ন মতের বিরুদ্ধে এমন বক্তব্যগুলো দেওয়া হয় যে বক্তব্যগুলো যে কারো মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এবং যেগুলো হচ্ছে মানুষের ন্যূনতম যে মানবিক মর্যাদা, সেই মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে। আমরা মনে করি এই ধরনের কর্মকাণ্ডগুলো যারা করছেন, যারা এগুলোর সাথে জড়িত আছেন, তাদেরকে অবশ্যই এগুলো বন্ধ করতে হবে এবং যে সহাবস্থানের রাজনীতি, ক্যাম্পাসে যে সুস্থ ধারার রাজনীতি, সেই সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে হবে। এই ধরনের সুস্থ রাজনীতি ফিরিয়ে না আনলে ভবিষ্যতে আমাদেরকে 24-এর মতো আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। এবং বর্তমান সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি লক্ষ্য করছি, এখানে আসলে প্রশাসন সম্পূর্ণভাবে অপরিকল্পিতভাবে, কোনো ধরনের পরিকল্পনা ছাড়া সম্পূর্ণ নিজস্ব ম্যান্ডেটে কাজ করে যাচ্ছে। তারা একটা বিশেষ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়কে বিরাজনীতিকরণে সাহায্য করছে, বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে রাখছে শিক্ষার্থীদের কথা চিন্তা না করে কোনো একটি নির্দিষ্ট দলের পারপাস সার্ভ করার জন্য। এই বক্তব্যগুলো দেওয়ার পরে আমাদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ আসবে। এরপরেও আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে ন্যায্যতা, যেটা ন্যায়সঙ্গত সেই বক্তব্য, সে কথা আমাদেরকে বলে যেতে হবে এবং আমরা সেটা বলে যাব। আজকের উপস্থিত যে সাংবাদিকবৃন্দ আছেন